নারদ মুনি আমার গোবিন্দের নিকটে গিয়ে বললেন, হে গোবিন্দ, গোবিন্দ, আমি অহর্নিশি বিনার সুরে ওই নাম জপ গুণগান করি, গুণগান করি। হে গোবিন্দ, আমায় কৃপা করে বলে দাও ওই নামের মাহাত্ম্যটুকু। সেদিন গোবিন্দ আমার তুমি তো আমার কাছে এইটুকু জানতে চেয়েছো, এক কাজ করো নারদ, তুমি চলে যাও ব্রহ্মা তো চতুর্মুখী নাম জপ করি, হয়তো তুমি ওখানে নামের মাহাত্ম্যটুকু পেয়ে যাবে। গোবিন্দের কথা শুনিয়া আজ নারদ মুনি ছুটলেন ব্রহ্মার নিকট। ব্রহ্মাকে সম্মুখে পেয়ে বলছেন, প্রভু হে, আমাকে গোবিন্দ আপনার নিকটে পাঠিয়েছে। হে নারদ, কেন তোমাকে পাঠিয়েছে তুমি বলো। বলেছে, হে প্রভু, আমি গোবিন্দের নিকট আমি নামের মাহাত্ম্য জানতে চেয়েছিলাম। গোবিন্দ আমাকে তোমার নিকট পাঠিয়েছি, কৃপা করে বলো প্রভু, কৃপা করে তুমি আমায় বলে দাও ওই নামের মাহাত্ম্যটুকু। চতুর্মুখী ব্রহ্মা চতুর্মুখী সেই গোবিন্দের নাম জপ করে তিনিও কি বললেন, হে নারদ, আমি তো ওই নামের মাহাত্ম্য জানি না, কাজ করো, তুমি চলে যাও পঞ্চাননের কাছে। পঞ্চানন শিবের আরেকটি নাম, সে পঞ্চমুখী গোবিন্দের নাম জপ করি, সে হয়তো তোমাকে বলে দিতে পারে ওই নামের মাহাত্ম্যটুকু। নারদ মুনি আমার ব্রহ্মার কথা শুনিয়া আজ বিনারে সুরে মধুমাখা কৃষ্ণ নাম করিয়া ছুটে চলছে পঞ্চাননের নিকট। ইয়ে বলছেন, হে পঞ্চানন, তুমি তো আমার গোবিন্দের নাম গুণগান জপ করো, আমাকে ব্রহ্ম তোমার নিকট পাঠিয়েছি গোবিন্দের নামের মাহাত্ম্যটুকু আমাকে বলার জন্য। সেদিন পঞ্চানন আমার নারদকে বলেছিলেন, নারদ, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও, আমি পারবো না ওই নামের ব্যাখ্যা দিতে। যার নামে গুণগান আমরা করে থাকি, সে বিনয় আর এই সংসারে এই নামের ব্যাখ্যা কেউ দিতে পারে না। এক কাজ করো, তুমি গোবিন্দের নিকট চলে যাও। আবার নারদ মুনি ছুটে চললেন গোবিন্দের নিকট। গোবিন্দকে প্রণাম করে বলছেন, হে গোবিন্দ, আপনি আমাকে পাঠিয়েছিলেন ব্রহ্মার কাছে, আর জানেন গোবিন্দ, ব্রহ্মায় আমায় পাঠিয়েছে পঞ্চাননের কাছে। তারা তো আপনার ওই নামের কোনো মাহাত্ম্য বলতে পারলো না। হে গোবিন্দ,
আপনি বিনা ওই নামের মাহাত্ম্য আর কেউ বলতে পারবে না। তাই গো হরি বল। হরি বল হরি বল। সেদিন অনাদি নদী গোবিন্দ আমার নারদকে উদ্দেশ্য করে বলেছে, হে নারদ, তাহলে তুমি চলে যাও ওই নরক ধামে। ওখানে গেলে হয়তো নামের মাহাত্ম্যটুকু তুমি চিনে যাবে। আমার গোবিন্দের কথা শুনিয়ে নারদ মুনি ছুটলেন ওই নরকের দিকে। ছুটলেন, গিয়া দেখলেন ওই নরকের দ্বারটুকু বন্ধ। একদিন, দুদিন, 3 দিন অপেক্ষা করলে নরকের অধিপতিকে, নরকের অধিপতি হচ্ছেন ধর্মরাজ। নারদ মুনি আমার সেই দ্বারে দাঁড়িয়ে বিনয় সুরে মধুমাখা কৃষ্ণ নাম করছেন। আরে নরকের অধিপতি এসে যখন নারদকে দেখতে পেল, ধর্মরাজ বলছেন, হে নারদ মুনি, আজ কেন আমার এই ধারে আপনার আগমন? তখন নারদ মুনি আমারে বলেছিলেন, হে ধর্মরাজ, আমার মনে একটি প্রয়াস ছিল, আমি গোবিন্দের নামের মাহাত্ম্যটুকু জানব। গোবিন্দ আমাকে আবারও আপনার দ্বারে পাঠিয়েছি, আপনার এই রাজ্যে আসলে নাকি আমি নামের মাহাত্ম্য পেয়ে যাব। সেদিন নরকের অধিপতি ধর্মরাজে বলেছিলেন, হে নারদ, আজ তো আমার বড় ভাগ্য বলো। হে নারদ, আপনি এসেছেন, আপনাকে আর যেতে দেব না। তিনি ধর্মরাজের সঙ্গে ছুটলে সেই নরকে। নারদ মুনি আমার বিনার সুরে মধুমাখা কৃষ্ণ নামে করছেন। যখন পূর্ব দিকে এই কৃষ্ণ নামে করিয়া যাচ্ছে, আরে নরকের যত পাপীগণ ছিল তারা ওই নামের ধ্বনি শুনিয়া সকলে উদ্ধার হয়ে গেল। পূর্ব, পশ্চিম, উত্তর দিকে নারদ মুনি আমার বিনাশ্বরে মধুমাখা কৃষ্ণ নাম করে ছুটলে পূর্ব, পশ্চিম, উত্তর দিকের যত পাতকী ছিল তারা সকলে উদ্ধার হয়ে গেল। আর যখন নারদ মুনি আমার দক্ষিণ দিকে যেতে চাইলেন, নরকের অধিপতি ধর্মরাজা বলছেন, প্রভু গো, আপনি যদি আবার দক্ষিণ দিকেও চলে যান আর ওই দক্ষিণ দিকের যত পাতকী আছে তারাও যদি উদ্ধার হয়ে যায়, হে প্রভু, হে প্রভু, তুমি বলো আমি কাকে নিয়ে রাজ্য ভোগ করব? নারদ মুনি বুঝতে পারলেন। তিনি ছুটে আসলেন আমাদের আদির গোবিন্দের নিকট। এসে নয়ন জলে ভক্ত বসিয়ে বলছেন, প্রভু হে, নারদ তুমি এসেছো? বলো নারদ, তুমি ওই নামের মাহাত্ম্য কি জেনেছো? সেদিন অনাদির আদির চরণে লুটেন করে বলছে, গোবিন্দ রে, গোবিন্দ, 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 আমি বুঝে গেছি গোবিন্দ তোমার নামের মাহাত্ম্য কি।
শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে একেবারে নামে নিলে যত পাপ হরে যত পাপ হরে কত করে সাধ্য নাই বাবা তত পাপ করি করে শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে একবার নাম নিলে যত পাপ করে পাতকের সাধ্য নাই কত পাপ করি আমারও তো অহর্নিশে ভগবানের নাম জপ করি বাবা তাহলে কেন আমরা পাতক আমরা যে গোবিন্দের নামে নেবার মতো নিতে পারি না কেন পারি না বাবা? এই সংসার মোহ মমতায় পড়ে আছি আমরা একবার ভেবে দেখি না যার কৃপা বলে এই ধরাধামে এসেছি যার কৃপায় টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্ব সবকিছু হয়েছে যখন আমরা চলে যাব একটি করে কি আমাদের সঙ্গে যাবে সঙ্গে যাবে কি ওই গোবিন্দে মধুমাতা হরিনাম আমি অবাজক সন্তান গোমা আমি যে তত্ত্ব বিচার করে আপনাদের মনে কিঞ্চিত মাত্র সান্ত্বনা দেব এখনো অর্জন হয়নি আমি আপনাদের এলাকার সন্তান বলতে পারি আমার বাড়িটা হচ্ছে ঢাকা দক্ষিণ অনেকে ওই লিফলেটে দেখছি যেগুলো আপনার ঢাকা দক্ষিণ কীর্তনিয়া শ্রীযুক্ত ধনঞ্জয় ভট্টাচার্য অনেকে মনে কতই না আশা যে উনি একজন ব্রাহ্মণ সন্তান ওনার কীর্তনে আসরে বসলে ভালো ভালো তত্ত্ব কথা আমরা শ্রবণ করতে পারবো তাই না রাধে রাধে কিন্তু শাস্ত্র বলছে জন্মে না জায়তি শূদ্র সংস্কারে দিদ উচ্চতি ব্রহ্মচারতি ব্রাহ্মণ নিতাই হরি জন্মের পর বাবা সকলেই শূদ্র আমাদের দশমীর সংস্কার হয়েছে আমাদের সংস্কারের ফলে আমাদের উন্নতি এই যে আমি গলায় একখানা পৈতা ধারণ করেছি দ্বিজ হয়েছি মাত্র ভগবানের সেবা পূজা করার অধিকারী হয়েছে মাত্র কিন্তু ব্রাহ্মণ হই নাই তো এসেছি আপনাদেরকে নিয়ে একটু কীর্তন করার জন্য দশমিলি করি গাছ হারি জিতি নাহিলাজ এখানে এসেছি আপনারাও কষ্ট স্বীকার করে এই শ্রীবাস অঙ্গনে এসেছেন যেহেতু গোবিন্দের জন্য এসেছি এই এহেন সময়টুকু যেন গোবিন্দের চরণে আমাদের দেহ টানা লাগিয়ে দিতে পারি তাই হরি হরি বল কলির পতিত পাবন গৌর হরি আমার হরি আমার কলি হত জীবের দুঃখ দুর্দশ দর্শন করিয়া তিনি মনে মনে ভাবছেন কি ভাবছে এই কলিহত জীবের দুঃখ দুর্দশা আমি যদি এই কলিহত বাসে যদি ধারে ধারে না যাই এই কলিহত জীবকে উদ্ধার করা সম্ভব হবে না তিনি ভাবছেন কোন সত্য ভক্ত যদি আমায় আকুলে প্রাণে ডাকে তাহলে এই দরাদামে আমি আসতে পারি একজন শুদ্ধ ভক্ত আকুল প্রাণে ডেকেছিল বলে কলির পতিত পাবন গৌর হরির আবির্ভাব ঘটেছিল সেই শুদ্ধ ভক্ত কে ছিল বাবা আজ যার
অঙ্গনে আমরা সকলে উপনীত হয়েছি। আমরা এই স্থানটাকে শিববাড়ি বলি না বাবা? এই মহাদেব কলিজীবের বাগ্যাকাশী অদ্বৈত প্রভু হয়ে এসেছে। কোথায় এসেছিলেন? লাহুল পরগনা সুনামগঞ্জ জেলায়। গ্রামটির নাম ছিল নবগ্রাম। পিতা কুবেরাচার্য মাতা নাভাদেবীর গর্ভে আবির্ভূত হয়েছিল। তিনি এই দরদামে আবির্ভূত হয়ে দেখলেন কি এই কলিহত জীব মায়াবত্ত জীব, অল্প আয়ু, অন্নগত প্রাণ, এদের পক্ষে আর বড় বড় পূজা পার্বণ যাগযজ্ঞ করা সম্ভব নয়। তিনি ভাবছে কি করলে এই কলিহত জীবদের উদ্ধার করা যাবে। বাবাজি একটু সম্মুখে আসুন বাবা। আপনারা যদি পিছনে থাকেন, আমার পিতৃ সমতুল্য থেকেও আরো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যদি পিছনে থাকেন বাবা, তাহলে আমাদের মনে কষ্ট লাগে। আমি কীর্তনে গিয়ে বেশি কথা বলি বাবা, কেন জানেন? আমি শিখার জন্য, আমি শিখতে চাই। আমার ত্রুটিগুলো আপনাদের নিকট হতে আমি শুদ্ধ করে নিয়ে যাওয়ার জন্য কীর্তনে আসি। কীর্তন আমরা সকলে করি, নাচিয়ে গাইয়ে উন্মাদ হইলে শুধু কীর্তন হয় না। কীর্তন এমন এক বস্তু, ভগবানের কীর্তিকে হৃদয়ে ধারণ করার নামই হচ্ছে কীর্তন। আজ অদ্বৈত প্রভু আমার মনে মনে ভাবছে কেমন করে ওই কলিহত জীবকে উদ্ধার করা যায়। তিনি কি করেছিলেন? এক গণ্ডূষ গঙ্গার জল, একটি তুলসী পত্র সুরধনী গঙ্গায় অর্পণ করেছিলেন আমার কলির পতিত পবন গৌর হরি আষাঢ়ের জন্য। একদিন নয়, দুদিন নয়, একে নাগারে 14টি বৎসর সেই সুরধনী গঙ্গায় তুলসী পত্র নিবেদন করেছিলেন। ভক্তের ডাক শুনিয়া প্রভুর আবির্ভাব হয়েছিল। শুদ্ধ ভক্ত ছিলেন। শুদ্ধ ভক্ত যদি না থাকতেন তাহলে প্রভু আমাদের বাগাকাশে আবির্ভূত হতেন না। আর সেইটুকু দর্শন করি আমার পদের